সীমান্তে পিঠ দেখাবেন না, নিজের দায়িত্ব পালন করুন। গত ৭ সেপ্টেম্বর বিজিবির প্রতি এমন নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তার এমন নির্দেশের পর কার্যত বদলে গেছে সীমান্তে বিজিবির ব্যবহার। সীমান্তে আর পিঠ দেখাচ্ছে না বিজিবি, নিজেদের দায়িত্ব পালনে মাথা উঁচু করেই সীমান্ত রক্ষা করছে সীমান্তের অতন্দ্র প্রহরীরা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে বারবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত। ৪ দিনে ৩ দফায় তাদের বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্তে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরপর শুক্রবার একই উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে আবার নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শনিবার বিজিবি সদস্যরা বিএসএফকে বাধা দেন। রোববার সকালে আবার কাজ শুরু করলে বিজিবি আবারও বাধা দেয়। দুপুরে এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে দেশের অন্যান্য সীমান্তেও চলছে বিজিবির একের পর এক অ্যাকশন। নিজেদের আত্মমর্যাদায় বলিয়ান হয়ে সীমান্তে কাজ করে চলেছে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা। চোরাচালানের বিরুদ্ধে সীমান্তে চলছে নিয়মিত অভিযান। বিশেষ করে সিলেট সীমান্তে জব্দ হচ্ছে ভারতীয় গরু, মহিষ, চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য। এছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি কোটি টাকার অবৈধ চালানও আটক করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা। গত বুধবার ১৮ সেপ্টেম্বর বালুর ট্রাকে করে চিনি পাচারের সময় এক ট্রাক অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে বিএসএফ কিংবা চোরাচালানকারী কাউকেই ছাড় দেবে না বিজিবি। দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে ভারতীয় পণ্য জব্দের পাশাপাশি বাংলাদেশ থেকে পাচার হতে যাওয়া শিং, ইলিশ মাছ ও রসুন জব্দ করেছে বিজিবি। চোরা কারবারিদের ধরার জন্য সীমান্তে বাড়ানো হয়েছে টহলের পরিমাণ। জানা গেছে, শুধু সিলেট সীমান্ত দিয়ে প্রতিদিন আটক হচ্ছে অর্ধ কোটি টাকার পণ্য।